দাম তো অবশ্যই বাড়ছে, জিনিসপত্রের দিনের পর দিন দাম বাড়ছে। এখন তো আর মানে আগের মতো ওই আগে যেমন বিগত বেশ কয়েক বছর আগের কথা, তখন সেই সময় তো বাজেটের দাম বাড়তো, কিন্তু এখন দেখা যাচ্ছে বাজেট ছাড়াই দাম বেড়ে যাচ্ছে, মানে চুপি চুপির দাম বেড়ে যাচ্ছে। আজকে এক দাম, দুদিন বাদে আরেক দাম। সাধারণ মানুষ তো জন্মেছে পাঠা হয়ে, বলির পাঠা তো সাধারণ মানুষই হয়। আর কে হবে বলুন? তৃণমূল বা বিজেপি কারো উপরেই কেউ ভালো না, সব এক। এই যে দুধের দাম এত বাড়ছে দিন দিন, কেন বাড়ছে জানেন? এই যে কি করে জানবো? নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে এই যে দুধের কোম্পানিগুলো টাকা দিয়েছে এবং সাধারণ মানুষের পকেট থেকে এই টাকাটা তুলছে, জানেন? রাজনৈতিক দল এটা তো সবাই জানে, এটা কি বললেন নিত্য নতুন নাকি? যখনই আপনার ইলেকশন আছে তখন তো সব কোম্পানি টাকা দেয়, বড় বড় কোম্পানি টাকা দেয়। ছোটোখাটো কোম্পানি টাকা দেবে, সব বড় বড় কোম্পানি আমাদের কাছে আসবে সবজি টাকা নিতে, দিতেই হবে সবাইকে। তৃণমূল যে শাসন আছে তারা দিতে হবে বেশি, যে সেকেন্ড আছে তারা দিতে হবে বেশি, কম তারপরে যে আছে তারা দিতে হবে আরও কম। বিজেপি আর তৃণমূলকে টাকা দিয়েছে এবং সাধারণ মানুষের সব 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 ওই সিপিএম বলেন, তৃণমূল বলেন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সবাই টাকা নেয়। সিপিএম কিন্তু নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা নেয়। কে বলেছে টাকা? কে বলে টাকা নেয়নি? কে বলেছে আপনাকে? সবাইকে টাকা দিয়েছে। আপনি ভিতর ওসব শোনা কথা, আপনি কি দেখছেন? মামলা তারাই করেছে, টাকা নেয়নি। হতে পারে। নির্বাচনী বন্ডের কথা শুনেছেন? হ্যাঁ, এই নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূল বিজেপি এই দলগুলি টাকা পেয়েছে অনেক অনেক করে। এই যে দুধের যে কোম্পানিগুলি আছে, বিশেষ করে এমকে যে গোষ্ঠী, তারা 616 কোটি টাকা তৃণমূল এবং বিজেপিকে দিয়েছে এবং দিন দিন দুধের দাম বেড়েছে। হ্যাঁ, অর্থাৎ সাধারণ মানুষের পকেট থেকে টাকা বেড়েছে। সব কিছুর দাম বাড়ছে। ওষুধের দামও বেড়েছে। অসম্ভব বেড়েছে। ওষুধের কোম্পানিও কিন্তু এই নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা হ্যাঁ, নিশ্চয়ই দিয়েছে। এই যে নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলো টাকা পাচ্ছে আর সাধারণ মানুষের পকেট কাটছে। সাধারণ মানুষ তো জন্মেছে পাঠা হয়ে, বলির পাঠা তো সাধারণ মানুষই হয়। আর কে হবে বলুন? তৃণমূল বা বিজেপি কারো উপরেই কেউ ভালো না, সব এক। মেয়ে ছেলেদের ভোটটা নিচ্ছে টাকার বিনিময়ে। কুকুরের সামনে মাংস নিয়ে যান, কুত্তা দেবেন আপনার পিছন পিছন দৌড়াবে। জানেন সিপিআইএম এই নির্বাচনী বন্ডে কোনো টাকা নেই। ও সব ঘুরিয়ে ফিরিয়ে চোর, ও শিক্ষিত চোর, এরা অশিক্ষিত চোর। ওরা চুরি করে ধরা পড়ে না, এরা চুরি করে ধরা পড়েছে। দাম বাড়ার কারণ তো সঠিক জানা যায় না। এখন ব্যবসায়ীরা এক একজন এক এক রকম বলে, এখন সঠিক বলেন কি না সেটা তো জানা নেই। তারা সঠিক কি বলেন সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। নির্বাচনী বন্ড দুর্নীতির কথা শুনেছেন? হ্যাঁ, সেটা শুনেছি, কিন্তু এখন সেটা দেখুন, এটা তো একটা আইনি ব্যাপার। এখন সেটা তো আমরা বাইরে থেকে কিছু বলতে পারবো না। নির্বাচনী বন্ডের মাধ্যমে এই দুধের কোম্পানি যে এমকে যে গোষ্ঠী, তারা তৃণমূল এবং বিজেপিকে কোটি কোটি টাকা দিয়েছে, টোটাল 616 কোটি টাকা দিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। আর দুধের দাম বাড়িয়েছে সাধারণ মানুষের পকেট থেকে, কিন্তু সেই টাকাটা মূলত যাচ্ছে। সেটা অবশ্যই, সে তো অবশ্যই। এটা যাতে না হয় সেটা তো প্রশাসনের অবশ্যই নজর দেওয়া উচিত। হ্যাঁ, সে এই রাজ্য কি আর কেন্দ্র কি, সবাইকে প্রশাসনিক নজরদারিটা আর বাড়াতে হবে। হ্যাঁ, যাতে সাধারণ মানুষের মানে ক্ষতি না হয় বা সমস্যায় না পড়েন। কারণ বিগত দিনে দেখা যাচ্ছে এখন আপনার টাকার দাম খুবই কমে যাচ্ছে আর কি। হ্যাঁ, দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ে, টাকার দাম কমে যাচ্ছে, সাধারণ মানুষ খুবই সমস্যায় পড়ছে। সাধারণ মানুষই তো দলগুলোকে নির্বাচিত করে, তাদের হাতেই তো ক্ষমতা। তারা তো ভোট দেবেই, এবং যারা ক্রিমিনাল তাদের বেশি ভোট দেবে, ব্যাস সোজা কথা। একদম নিচের থেকে ঠিক না হলে গেলে কখনোই সম্ভব নয়। যে দিন দিন কোনো রাজনৈতিক দল আমাদের দরকার যাদের লোভ নেই। এগুলো লোভের থেকে হয়তো, লোভ থেকে ছেড়ে যদি হয় ঠিক আছে। জানেন এই নির্বাচনী বন্ডে সমস্ত রাজনৈতিক দল টাকা নিলেও বামপন্থী দলগুলো টাকা নেয়। শুধু টাকা নেয়নি না, বামপন্থী দলগুলো সুপ্রিম কোর্টে কেস করেছে এর এগেনস্টে। ঠিক আছে, আমি তো এই রুটেই যাচ্ছি। আমরা চেষ্টা করব যে আরও সুন্দর বামপন্থী দলগুলো আসুক, আরও সুন্দরভাবে তারাই এটা পরিচালনা করবে। এই যে এই জিনিসপত্রের দাম যে বাড়ছে দিন দিন, দুধের দামটা দিয়ে আমরা শুরু করছিলাম, কি মনে করছেন জিনিসপত্রের দাম কমানোর জন্য বামেদের দরকার? বাজারে হ্যাঁ, বামেরা আসতেই পারে, কিন্তু তাদের সংগঠনকে আরও অনেক বেশি শক্তিশালী করতে হবে, আই থিঙ্ক। কিন্তু তৃণমূল এবং বিজেপি দুই দল তো, রাজ্যের ক্ষমতায় আছে তৃণমূল, কেন্দ্রে ক্ষমতায় আছে বিজেপি, এই দুই দলই নির্বাচনী বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা পেয়েছে। পেয়েছে তো। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। ঠিক আছে, বাড়ছে, কিছু সাধারণ মানুষের কিছু করবার নেই, হাত পা বাঁধা।
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।